দুলাভাইয়ের মন জয় করার জন্য আপা সব সময় ব্যস্ত ছিল। আপা তো এক সময় বলেই দিয়েছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। নির্লজ্জ বেহা। বলুন তো কোন নারী যদি কারো কারো ইজ্জত বিক্রি করে তাহলে পরে এসে বলতে পারে যে আমি ওই বাগানে ওর কাছে ইজ্জত বিক্রি করেছি, এ কথা বলতে পারে না। আর এরা বলে আমি সব দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছি মানে কিচ্ছু রাখিনি। দরজা বন্ধ করে গোপন বৈঠক করতে গিয়ে সব দিয়ে আইছে। নির্লজ্জ বেহা। 18 কোটি মানুষের মুখ পড়াইছে এই বেহা নারী, এই বেহা নারী, এই বেহা। আমি সব দিয়ে আইছি। বলতে গেলেও তো একটু হিসেব কিতাব করে বলা লাগে, কথা বলে ঠিক না ঠিক। বলতে গেলে আসলে বলতে গেলে কি সত্যটা এমনি মুখ ফসকে বেরিয়ে যায়। ওই রাজশাহী এক জায়গায় ডিসেম্বর তো এখনো যায়নি, 16 ডিসেম্বরে বিজয় দিবস হচ্ছে। তো এক নেতা দোয়া করতেছে, আল্লাহ 1971 সালের 15ই আগস্টের ভয়াবহ দিনে হযরত মুজিবরকে যারা মেরে দিয়েছিল, মুজিবরের পরিবারকে যারা মেরে দিয়েছিল, শেখ হাসিনা দেশে ছিল না বলে মারা যায়নি। আল্লাহ, আয় আল্লাহ, যারা সেদিনকে তার পরিবারের সবাইকে মেরে দিয়েছিল, আমি হাজার হাজার লোক নিয়ে দোয়া করতেছি, আল্লাহ ঘাতকদের তুমি জান্নাত দিয়ে দাও। কথা বলে সত্য কথা এমনি বেরিয়ে আসে। তো এসপি সাহেব গুতোদে বলতেছে কি দোয়া করতেছে? কইছে আল্লাহ মুজিবরকে যারা মেরেছিল তাদের জান্নাত দিয়ে দাও। ডিসি সাহেব কি দোয়া করতেছেন? আমি তো জান্নাতে দোয়া করতেছি, ওরা সব জান্নাতে যা আর মুজিবরের পরিবার দোজখে যা। তো এসপি সাহেব বলতেছে এটা হইল 16ই ডিসেম্বর বিজয় দিবস, আপনি মুজিবরের জন্য দোয়া করবেন, মুজিবরের বিপক্ষে শক্তির জন্য দোয়া হয়ে যাচ্ছে। কথায় বলে সত্যের কল বাতাসে নড়ে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যুগে যুগেই সত্যের কল বাতাসে নড়েছে। ওদের একজন লোক বলেছিল আমরা ওই ভারতের বলি এসেছি, এবারে নির্বাচনে আপনারাই হস্তক্ষেপ করবেন। কি ভাই আমি কি মোনাজাত করে দেব? তাহলে 2-1 ওঠে কেন? ওরে বাবা, আধা ঘন্টা পেশাব চুপচাপ ধরি রাখে। কিছু কিছু লোক কয় টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা না হলে খেলা জমে না। টান টান উত্তেজনার ভিতরেই তো ওয়াজ হবে। বলুন তো, আমি এই 50 বছর বয়স, আবার মুরব্বির বয়স 70 হবে আশা করি, তার বেশি আজকে কমার দরকার নেই। আপনারাও 30 বছর ধরে ওয়াজ শুনতেছেন। কোন মাহফিলে দেখেছেন যে বক্তা মাহফিল বন্ধ করে কোরআন শরীফ বন্ধ করে বলে আমি পেশাব করে আসি? এ কথা কোনোদিন বলিস? কোনো বক্তা বলিস? তাহলে কোনো বক্তার পেশাব লাগে না, আপনাদের এত পেশাব লাগে কেন? আবার তো 11:30 পার হয়ে গেছে, আর খুব যদি হয় আধা ঘন্টা, আধা ঘন্টার সময় টেনে টেনে বসা যাবে না। পাশের থেকে কোনো লোকসান না ওঠে, আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আচ্ছা হোক, আচ্ছা চুপ থাকেন তো, চুপ করে থাকলে রহমত বেশি হয়। এই দেখেন, এই আর এক লোক টান টান উত্তেজনা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য কোন দেশ থেকে হুজুর আসতেছে? কয় বস্তা? 7 বস্তা। বিরাট আয়োজন, 50,000 লিটল বাহিনী থাকবে। আবু জেহেলের বক্তৃতা শেষ, নবী চুপ, নবী আসতেছে, নবী আসতেছে। এবার নবী এসে দাঁড়ায় বলেন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আবু জেহেলের মুখ টুক তো কালো, রেগে মেগে ফায়ার। আবু জেহেল
কিনে দে গুঁতো দেখায় বড় হুজুর ঘুমাচ্ছেন মোহাম্মদ হাজির। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। কিতাবে আসছে কাব ইবনে মালিক তৎকালীন সময়ে সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেম, যিনি এত ছপর করে বেড়ায়, বহুত ভক্ত তার, বহুত সঙ্গীতার, বহুত নেতা কর্মী তার। তিনি আসবেন, লোকজন সব বসে আছে। এবার নবীকে কাব ইবনে মালিককে গুতা দিয়ে কয় মোহাম্মদ হাজির। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। কাব ইবনে মালিক মাথার থেকে পা, পা থেকে মাথা, মাথার থেকে পা, পা থেকে মাথা তাকায়া আকাশের দিকে তাকাই বিড়বিড় করে বলতেছে, মাবুদ, যাকে ঠকানোর জন্য আসলাম তার চেহারা দেখে মনে হচ্ছে ইনি হলো শেষ পয়গম্বর। কথায় বলে যে কাটা হুল হয় সে হুল হয়েই বেরোয়, ঠিক তাই না ভাই? ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কাব ইবনে মালিক যখন অবলোক নয়নে তাকায় আছে। আবু জেহেল কয়, হুজুর 7 বস্তা টাকার কথা কি ভুলে গেছেন নাকি? এত সুন্দর করে কি দেখতেছেন? না না, চেহারাটা সুন্দর তো তাই একটু দেখতেছিলাম। অর্থলোভী মানুষ সত্য জেনেও সত্যটা স্বীকার করে না। আবু জেহেল বলতেছে, আপনি আপনার কাজ শুরু করেন। কাব ইবনে মালিক বলতেছে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জি। আপনি বলে আল্লাহর নবী বলে দাবি করেছেন, যে কোনো লোক তো নবী বলে দাবি করে না, আপনার মাথায় এ ঘুণ ঢুকলো কেন? আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, আমি নবিয়তের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আর কোনো দলিল দরকার নেই, 2টা দলিলই আনাম। অনেক দলিল আছে, তার ভিতরে 2টা দলিল দিয়ে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কথা শুনে কাব ইবনে মালিক বলতেছে, তাই যদি হয়, আপনি যদি আল্লাহর নবী হন, প্রতিটা নবীর মুজিজা ছিল, প্রতিটা নবীর পরে ওহী নাজিল হয়েছে, প্রতিটা নবীকে আল্লাহ গাইড দিয়েছে, জিবরাইল আমিন এসে তাকে হেফাজত করেছে। আপনি যদি আল্লাহর নবী হন, আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর পয়গম্বর। আর যদি আপনি উত্তর দিতে না পারেন, বুঝবো আপনি মিথ্যাবাদী। জনগণ 50,000 লাঠি দিয়ে আপনাকে পিটাইয়ে শায়েস্তা করবে। অমনি 50,000 লিটল বাহিনী বলতেছে, জয় বাংলা। আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে দেখলেন, নবীজি বলতেছে, কাব ইবনে মালিক ভাই আমার, তুমি কি তাওরাত পড়েছো? কয় পড়েছি। জব্বুর পড়েছো? পড়েছি। ইনজিল পড়েছো? পড়েছি। কয় তাই যদি পড়ে থাকো, তুমি একজন আসমানি কিতাবের ধারক বাহক বা জ্ঞানী, তুমি 3টে নয় 30টা প্রশ্ন করো, 30টা নয় 300 প্রশ্ন করো, 30টা নয় 3000 প্রশ্ন করো। আমার আল্লাহ যদি আমার সহায় থাকে, প্রতিটা প্রশ্নের উত্তর আমি আল্লাহর পক্ষ থেকে জেনে জেনে দিয়ে দেব। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক,
পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজি আবু জেহেলকে দেখে কি ভয় পেয়ে গেলেন? না, আরো সাহস নিয়ে কথা বলতে শুরু করলেন, কারণ জানে এই 50,000 লোক আমার পক্ষে নেই, কিন্তু আমার পক্ষে বিরাট শক্তি আছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই? তাহলে কিসের ভয়? ময়দানে নামো, নামার দায়িত্ব তোমার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব কার? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি রাস্তায় দাঁড়ালে। লিল্লাহে তাকবীর। তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি, যখন ছাত্ররা রাস্তায় নামলো, সেনাবাহিনী পুলিশ পিছনে হটতে বাধ্য হলো, সরকার বাহাদুর পালাই যেতে বাধ্য হলো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সাহস করে রাস্তায় নামতে হবে। ভারত আমাদের ভয় দেখায়, চট্টগ্রাম নিয়ে নেবে, আর আমরা আঙুল চষবো। শুধু চট্টগ্রাম নয়, সীমানার যেখানে পিলার পোতা আছে, পিলিয়ার থেকে যদি 1 বিঘত ভিতরে ঢোকো ভারত, তোমাদেরকে বাঁশের লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। তোমাদের অনেক সৈন্য থাকতে পারে, তোমাদের অনেক পারমাণবিক বোমা থাকতে পারে, আমার সৈন্য কম, পারমাণবিক বোমা আমার নাই, কিন্তু জেনে রেখো আমার বুক ভরা ঈমান আছে। আর ঈমানের কাছে পৃথিবীর কোনো জিনিস টিকতে পারে না। রাশিয়া আফগানে যে টিকতে পারেনি, কারণ আফগানের লোকেদের কি আছে? ঈমান আছে। আমেরিকা আফগান যে টিকতে পারেনি, ওদের ঈমান আছে। সুতরাং আমরা আফগান থেকে কোনো অবস্থায় কম নই। প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে, হাতে বাঁশের লাঠি নিয়ে বাঁশের কেল্লা তৈরি করে আবার ময়দানে নামবো। প্রয়োজনে আবার রক্ত দেব, তবু ভারত নামক জালেমের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। আমরা যখন শেখ হাসিনা তাড়াই দিলাম, তখন ভারতের কিছু লোক বলল আমাদের পেঁয়াজ দেবে না, আলু দেবে না। তার ভিতরে একজন হলো শুভেন্দ্র অধিকারী, না বিজেপির নেতা, আর একজন আছে কি ময়ূক রঞ্জন ঘোষ। ও যখন খবর পড়ে তখন মনে হয় বান্দর নাচতেছে, হ্যাঁ, শুধু দৌড় পারে, আরে দিকলা পায়, ও দিকলা পায়, হ্যাঁ, মলম বিক্রেতা। গতকালকে শুভেন্দ্র অধিকারীর বাড়িতে, শুভেন্দ্র অধিকারীকে মানুষ জুতা পিটা করেছে, জুতা পিটা করেছে, ভয়ে পালাই গেছে থানায়। আর আজকে ময়ূক রঞ্জন ঘোষের নাম বলতেও তো ঘেন্না লাগে। ওরে আজকে মোটামুটি ওর বাড়ি চারিপাশে ঘেরাও করেছে, তারপরে বাড়ি ঘরদর ভেঙেছে। আলু ওখানে বিক্রি হচ্ছে 3 টাকা করে কেজি, কারণ আলু ওই দেশের লোক কেউ কিনতেছে না, আমার দেশেও আমরা নিচ্ছি না। বাধ্য হয়ে ওদের দেশে এখন বিপদ বেঁধে গেছে। ওদের আমাদের বিপদে ফেলতে চাইছিল, বিপদ এখন তোমাদের ঘাড়ের পরে, এখন তোমরাই সামলাও। ওদিক 7 রাজ্যের 1 রাজ্য স্বাধীনতা ঘোষণের দ্বার প্রান্তে, 7 রাজ্যের 1 রাজ্য স্বাধীনতা ঘোষণার দ্বার প্রান্তে। আমরাও দোয়া করতেছি, আল্লাহ অন্তত একটা তো স্বাধীন হোক। একটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ভারতের বহুত রাজ্য ভেঙে যাবে। আল্লামা প্রতিটা কাজে লাগবে। আল্লামা সাঈদী বাবরি মসজিদ ভাঙার পরে ঢাকায় বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, তুমি মুসলমানদের হৃদয় ভেঙেছো।
200 কোটি মুসলমানের চোখের পানি ফেলিয়েছ। যখন বাবরি মসজিদের ইটগুলো টুকরা টুকরা হয়ে নিচে পড়তেছিল, গোটা বিশ্বের 200 কোটি মানুষ ডুকরে ডুকরে কাঁদতেছিল। আমি আজকে এই লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, তুমি যেমন আমার মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, ভারত তুমি একদিন ভেঙে টুকরা টুকরা হবে। তোমার দেশ একদিন বিভিন্ন জায়গায় স্বাধীনতা ঘোষণা করবে, তুমি ভারত আর ভারত থাকবে না, তোমাকে ভেঙে টুকরা টুকরা হতে হবে। আল্লামা সাঈদীর সব কথাগুলো সত্যে পরিণত হয়েছে। আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করছি, এটাও একদিন ভেঙে এটাও একদিন সত্যে পরিণত হবে। আমি গত বছর পাশের এক মাহফিলে এসে বলেছিলাম, চিন্তার কোনো কারণ নেই, অতি তাড়াতাড়ি স্বাধীনতার পতাকা উত্তীর্ণ হবে, এই ব্যক্তির বাচ্চারা পালিয়ে যাবে। 1 বছর পুত্তে না পুত্তে আল্লাহ সে স্বপ্ন বাস্তবে দেখা তৌফিক দান করেছে। আজকেও কোরআন শরীফ শপথ করে সাঈদীর ওই কথাটা পুনরাবৃত্তি করে গেলাম, ভারত একদিন ভাঙবেই। কারণ ভারত মুসলমানদের শত্রু, মুসলমানদের বন্ধু না। বলুন তো, ভারত কি আমাদের বন্ধু? ভারত আমাদের শত্রু। হ্যাঁ, ভারত একজনের বন্ধু ছিল, সে হলো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তিনি শেখ হাসিনার বন্ধু ছিলেন, তিনি কখনো বাংলাদেশের বন্ধু ছিলেন না। কখন কথা বলে ঠিক না বেটি? ভারত কখনো বাংলাদেশের মুসলমানদের সহ্য করতে পারেনি, ও শেখ হাসিনাকে খুব সহ্য করত। কারণ শেখ হাসিনার কাছে যা ছিল তার চেয়ে একটু বেশি দিত। 1 চামচ চাষলি 2 চামচ দিয়ে দিত, 1 রাত দাবি করলি 2 রাত দিয়ে দিত। যার কারণে শেখ হাসিনার ওরা খুব ভালোবাসত, ভারতকে কখনো ওরা ভালো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দাঁড়ালেন, নবীর কাছে প্রথম প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে উত্তর দিলেন। কারণ হলো, যারা ভদ্র মানুষ হয় তাদের উত্তরগুলো ভদ্রই হয়। বিএনপি জামাতের ভিতরে যত ভদ্র নেতা আছে, আওয়ামী লীগের ভিতরে 1000-এও একটা লোক রকম নেই। কথা বলেন, কথা বলেন। ওদের একেবারে নিচের থেকে শুরু করে ওপরের পর্যন্ত একেবারে হিংস্র হিংস্র হিংস্র। ডাকাত, চোর, খুনি, লম্পট, বদমাই, বেড়া ভাঙা, আই খেলা, সব ওদের ভিতরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হা করে বসে আছে, হা করেই থাকো, হা বন্ধ করতে যাই না, তাহলে গালের ভিতরে ইট পুড়িয়ে দেওয়া হবে। ভয় পাচ্ছেন আপনারা? গত বছর পাশে এক মাহফিল করে গেছিলাম, তখন তোরাই ক্ষমতা ছিল, ভয় আমার দেখেই পারিনি। আর এখন তো সব আমরা, সামনে আমার, ডাইনে আমার, পিছনে আমার, উপরে আমার, নিচে আমার, সব আমার। কথা বলেন ঠিক না বেটি? যদি কেউ বাধা দাও, আমাদের কিছু বলা লাগবে না, মা পুনেরা ঝাঁটা নিয়ে আসবে, ঝাঁটার বাটি গিয়ে সরিষার ক্ষেত দৌড় দিয়ে পালাই যেতে হবে। সুতরাং বেশি কিছু বলতে চাই না, যদি খারাপ লাগে শুয়ে থাকো। আমার ভাইয়েরা, নবীজির উত্তর শেষ। আপনি আল্লাহর নবী হয়ে থাকলে আমি আপনার কাছে 3টে প্রশ্ন করব। কি কি? শরিয়াত, মারফত, আধ্যাত্মিক। বলুন, আল্লাহ যদি আমার সহায় থাকে তাহলে আমি কি করব? উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। কি কে সহায় থাকলে? আল্লাহ সহায় থাকলে। দেখেন, জ্ঞানী মানুষদের কথা কিন্তু এরকমই হয়। আবু জেহেল বলতেছে, শরিয়াতের প্রশ্ন করবো, মারফতের প্রশ্ন করবো, আধ্যাত্মিক প্রশ্ন করবো, ওটা তোমার ব্যাপার। তবে প্রশ্ন করার আগে হিসেব কিতাব করেই প্রশ্ন করো। কেউ কিন্তু নবীর সঙ্গে প্রশ্ন করে নবীরে কিন্তু এই পর্যন্ত কেউ ঠকাতেই পারিনি। তুমি যে বেটা 7 বস্তা টাকা খেয়ে আইচাও, তা তুমি পারবা কি নাকি হিসেব কিতাব করেই প্রশ্নটা করো। তো বলতেছে যেমন, কছে আমি একদিন মাথায় ডালাই করে কিছু ফল নিয়ে যাচ্ছিলাম বাজারে, তো হঠাৎ করে মোহাম্মদের সঙ্গে পথে দেখা, আমাকে সালাম দিয়ে বলতেছে, বাবাজি মুরব্বী মানুষ, ডালাই করে কি নিয়ে যাচ্ছে? তা আমি চিন্তা করলাম, এতিম মানুষ যদি বলি ফল, তাহলে দুটো ছেলে সেই বসতে পারে, আর আমি সমাজের নেতা, না দিলে কেমন একটা দেখা যায়। তো আমি ফলের কথা না বলে বললাম, বাবাজি আমার এই ডালার ভিতরে পাথর পাথর। তো মোহাম্মদ বলছে, পাথর বাজারে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন পাথর বিক্রি হয়, জানো না? তো নবী শুধু আকাশের দিক তাকাই বললেন, আপনি যেটা বলেছেন এটাই যেন সত্য হয়।
কোন দোয়া কালাম কিচ্ছু বলল না, সূরা ফাতিহাও পড়িনি, ইখলাসও পড়িনি, দুরূদও পড়িনি, শুধু মোহাম্মদ বললেন তাই যেন হয়। শোনো বড় হুজুর, আমি বাজারে গিয়ে ঝুড়ি উল্টুই দেখি সব পাথর, ওর ভিতরে একটাও ফল নেই। কাব ইবনে মালিক বলছে তাই? হ্যাঁ বাসা ধর। আরেকটা দিনের কথা শোনো, আমি একদিন নবীকে ঠকানোর জন্য হাতের ভিতরে একটা পাথর নিয়ে আসছিলাম। এসে নবী মোহাম্মদকে বললাম, ভাতিজা বলো তো আমার হাতের ভিতরে কি? ভাতিজা তখন বললেন, চাচা আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটা যদি স্বীকার করে আর ওইটা যদি বলে হাতের ভিতরে কি, তাহলে কি বিশ্বাস করবেন? কয় হ্যাঁ। এবার পাথর বলতেছে আমি হাতের ভিতরে পাথর, আর আমি কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে পাথরটা জোরে জোরে দূরে নিক্ষেপ করলাম। আমি বুঝলাম পাথরেও নবী জাদু করতে জানে, এ কিন্তু সেই নবী। তাহলে হুজুরির আগের তো মন ভেঙে দেওয়া হচ্ছে না ভাই? আসছে হুজুর প্রশ্ন করতে, আগের তো হুজুরির এমন পাম্পট্টি দিতে হুজুরির মন এমনি ভেঙে গেছে। আচ্ছা হোক, টাকা তো হালাল করে নেওয়া লাগবে। আচ্ছা আপনি যদি আল্লাহ নবী হয়ে থাকেন তাহলে আমার একটা মজেজা দেখেন। কি মজেজা দেখতে চান? এসে গেছে কিন্তু কোরআনে, এক্ষুনি ঢুকবো। কি মজেজা দেখতে চান? ওই আকাশের ওই যে চাঁদ, পূর্ণিমার চাঁদ মাথার পরে চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেখান। যদি আপনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহ নবী। আপনি কি শোনেন নাই মুসার লাঠিতে নদীতে কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। মুসা লাঠি ফেলাই দিলে সব হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি ঠেকাই দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, মৃত্যু রোগ জিন্দা হয়। আপনি যদি আল্লাহ নবী হন, এই পূর্ণিমার চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকাই কয়, আল্লাহ এ কল্পনা তোমার দিলের ভিতরে ছিল না, আমি এখন কি করব? জিবরিল বললেন, দোস্ত এই প্রতিষ্ঠিত জালেম সরকারের সামনে আপনাকে আল্লাহ নামাই দিয়ে আল্লাহ তামাশা দেখতেছে না, আল্লাহ আপনার মাথার পরে আছে। আপনি যারে যা বলবেন সে তাই শুনবে, শুধু ইশারা করেন। নবী যেবার আঙুল ইশারা করে বললেন, চাঁদ তুমি তো দেখতেছো বড় জালেম সরকারের সামনে আমি বড় একা, ওরা অস্ত্র নিয়ে 50,000 বাহিনী নিয়ে মেরে ফেলবে বলে সতর্ক অবস্থায় আছে, দয়া করে তুমি আমাকে একটু সহযোগিতা করো আল্লাহর রহমতে। বলার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ ওইখানে যে আয়াত নাযিল করেছিল সে আয়াতটা হচ্ছে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে এসেছে। কার কথা? প্রথম আয়াতে এই পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আর কিয়ামত সংকট নিকটবর্তী হয়ে গেছে, এই পর্যন্ত প্রথম আয়াত থাক। আর একটু সামনে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ যখন দ্বিখণ্ডিত হলো, বিশ্বের বিজ্ঞানরা রিসার্চ করে দেখেছে 40 থেকে 45টা মিনিট চাঁদ দুই ভাগে বিভক্ত ছিল। নবী যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, জনগণ যখন আলোর বদলে কি পেল? অন্ধকার পেল। পূর্ণিমার বদলে অমাবস্যা যখন পেয়ে গেল, তখন ওই জনগণ, যেই জনগণ বলতেছিল ধর ধর নবী ধর, ধৈরা ধৈরা নাস্তা কর, হুজুর ধর ধৈরা ধৈরা সবাই কর, এ স্লোগান আমরা শুনিনি? একটা দুটো শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এ স্লোগান শোনেননি আপনারা? শোনেননি? ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই স্লোগানই দিয়েছিল আবু জেহেলের প্রেতাত্মারা। এই স্লোগান দিয়েছিল আবু জেহেলের রক্ত যাদের জন্ম তারাই। আল্লাহর কি খেলা! যাদেরকে ধরে নাস্তা করতে চাইছিলে তারা এখন বেশ ঘুরে বেড়াচ্ছে, আর কোর্টের মাধ্যমে তোমরা নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ হয়েছে না? কার খেলা? আল্লাহ। জোরে বলেন কার খেলা? সেই আল্লাহ এখনো আছে না নাই? হ্যাঁ জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সেই আল্লাহর পথে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। কাব ইবনে মালিক দেখতেছে চাঁদ কি হয়ে গেছে,
সামনে আছে কয় হাজার। ছিল পূর্ণিমা হয়ে গেছে কি কোনো লাইট নেই। 50,000 লোকের থেকে এইবার আওয়াজ আসতেছে, আবু জেহেল চাঁদ কোথায় গেল? আবু জেহেল বলতেছে, নবীরে চাঁদ দ্বিখণ্ডিত করতে বলিস এই হুজুর, মানে দোষ ঘাড়ে নেবে। চাঁদ দ্বিখণ্ডিত করতে বলিস এই হুজুর, আর সেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এখন অন্ধকার হয়ে গেছে। ভিতরের থেকে আওয়াজ আসতেছে, 5 মিনিট সময় দিলাম, চাঁদ জাগায় লাগা, নতুবা যে লাঠি নিয়েছিলাম মোহাম্মদকে মারার জন্য ওই লাঠি বলে আবু জেহেল তোমার ঘাড়ের ঘরে পড়বে। 5 মিনিট, 1 মিনিট শেষ, 2 মিনিট শেষ। আবু জেহেল মোহাম্মদের পা জড়াই ধরে বলতে, ভাতিজা গর্জন শুনিয়েছ? এই লাঠি নাকি সব আমার ঘাড়ের পরে পড়বে। তা বাজান, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমার বিরোধিতা করব না। তুমি অন্তত চাঁদটা জায়গায় লাগিয়ে 50,000 লাঠির বাড়ির থেকে আমার বাঁচাও। হ্যাঁ না, তা আমার কিন্তু ওরা মেরিস। আচ্ছা বলুন তো, 50,000 লোকের 50,000টা বাড়ি দেওয়া লাগবে না? 50,000 লোক যে একটা যদি সিমটি দেয়, তাহলে আবু জেহেল আর ওর গোষ্ঠী বাঁচবে? তাহলে আবু জেহেলের এই 50,000 ছিল আবু জেহেলের পক্ষে, মোহাম্মদের বিরুদ্ধে। মাত্র 2 মিনিটের ভিতরে 50,000 পক্ষে আর আবু জেহেলের বিপক্ষে। এর নাম আল্লাহর খেলা। শুধু বলে খেলা হবে, খেলা হবে। কনে গেল সে খেলোয়াড়? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কয় মিনিট? 2 মিনিটের ভিতরে খেলা উল্টো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, আবু জেহেল পা জড়াই ধরিস। নবীজি বললেন, আল্লাহ, আবু জেহেল ওয়াদা করতেছে যে আর বিরোধিতা করবে না। আল্লাহ বলতেছে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, এরা যত ভালো কাজই শুনুক হেদায়েত পাবে না। এরা মোহর মারা কিছু লোক এখানে আছে না? যাওয়ার সময় এরাই দেখবেন বিভিন্ন সমালোচনা করবে। 1 ঘন্টা 55 মিনিট ভালো কথা বললাম, দুটো একটা কথা মুখ ফসকে বেরিয়ে যেতেই পারে। সব কথা কিন্তু একরকম হয় না। হয়তো একটা কথা বেভাস কথা, একটা কথা হয়তো দৃষ্টিকটু কথা বাইরে হয়েছে, ওইটাই নিয়েই সমালোচনা করবে। হুজুর এসে কথা বলল কেন? হুজুর এসে কথা বলল কেন? আরে বাবা, আমি 2 ঘন্টা কথা বলছি, এর ভিতরে একটা কথা তো বেভাস হতেই পারে। 1 ঘন্টা 59 মিনিটের বিচার করলে না, 1 মিনিটের একটা বেভাস কথা হয়েছে, সেইটা নিয়ে তুমি সমালোচনা করতেছো, সেইটা নিয়ে কাটি দেয়, শুধু কাটি দেয়, শুধু কাটি দেয়। আসো তো তুমি এখানে। আমি এসে যে কয়জন লোক পাইছিলাম, সেই কয়জন লোক এখনো মাঠে আছে না নাই? বরং আরো কিছু লোক নতুন আইছে। একটা লোক এখনো ময়দান ছেড়ে দেয়নি। ইতিমধ্যে আমার প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, একটা লোক এখনো ময়দান ছেড়ে দেয়নি। তুমি একটু 2 ঘন্টা কত ভালো তুই দেয়, তুমি কেরাম পারো? শুক্রবারের দিন আধা ঘন্টা খুতবা দেয়, 12-13 মিনিট হয়ে গেল, শুধু কাশি দেয়। আর মসজিদে বলে পানিটা নিয়ে আস নাই, পানিটা নিয়ে আস নাই, পানিটা নিয়ে আস নাই।
আধা ঘন্টা খুতবা দিতে গেলে 12 মিনিট পরে পানির প্রয়োজন হয়, আর আমি 2 ঘন্টা কথা বলতেছি, মানুষ যায়নি বরং মানুষ আরো আসতেছে। এগুলো বুঝতে হবে। আজকে যদি হুজুররা হুজুরদের দরদ বুঝতো, আল্লামা সাঈদী ফাঁসিতে ঝুলতো না। আজকে যদি হুজুররা হুজুরদের পক্ষে থাকতো, আগামী সংসদ হতো কোরআনের সংসদ। আমাদের দোষ, আমাদের ভুল, আমাদের মতন একদল মৌলবীরাই ধরে বেড়ায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, আমি যে একেবারে নির্দোষ তা না, তারেক মনোয়ার যে একেবারে নির্দোষ তা না, আমির হামজা যে একেবারে নির্দোষ তা না, আমাদের মুরব্বী আজহারি যে একেবারে নির্দোষ তা না। দোষে গুণে মানুষ, তবে দোষটা দেখার আগে গুণটা দেখবা, তাহলে দোষের কথা সামনে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা গান গিয়ে দেহ ব্যবসায়ীওয়ালারা 5টা গান গিয়ে 2 লাখ টাকা নিয়ে যায়, তখন ফতোয়া আসে না। হুজুর যদি 2 টাকার জায়গায় 3 টাকা নেয়, হুজুর এত টাকা নিল কেন? তাহলে হুজুরের বউ বাচ্চা ভিক্ষে করুক, আর আমি করে আমি অস করি বেড়ে আমার বউ বাচ্চা ভিক্ষে করি খাক। আচ্ছা, হুজুররা যদি গাড়িতে চলে, তোমার তো জলে কেন? হুজুরা বিমানে চড়ছে, তোমার তো জলে কেন? তোমার যোগ্যতা নেই, তাই তুমি বিমানে উঠতে পারো না। তুমিও হুজুরির মতন যোগ্য হও, তুমিও তো কামেল পাস, তুমিও তো মুফতি, তুমিও তো মুহাদ্দিস। ওই হুজুরির মতন হও, তোর হতে নিষেধ করিস কিনা? শুধু কাটি দিতে পারে, কাটি দিতে পারে, কাটি দিতে পারে। আসে না, আসে না, আসে না, এখানেই আসে, এখানেই আসে, এখানেই আসে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবীর পায়ে ধরিছে কে? নবী দয়ার মানুষ না নিষ্ঠুর মানুষ? নবী বলতেছে, আল্লাহ অহদা যখন করিছে 7 জায়গায় লাগাই দাও। এবার 4 যখন 2 দিক থেকে কাঁপতে কাঁপতে, খেয়াল করুন, আমার দিক খেয়াল কথা বলেন না, 2 দিক থেকে যখন কাঁপতে কাঁপতে 4 যখন জায়গায় লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন 2টো আয়াত দিয়ে বলতেছে, ওয়াইয়ারাউ আয়াতান ইউরিদু। নবী তখন আবেগের বেশে অত্যন্ত আবেগপ্লবিত হয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতেছো, আমার জাতি, ও 50,000 লাঠিয়াল বাহিনী, ও আবু জাহেল, ও আবু সুফিয়ান, দেখো মুজিজা, দেখো দেখো মুজিজা, দেখো দেখো মুজিজা, দেখো আল্লাহ তার সাথকে আবার জায়গায় লাগাইয়ে দিচ্ছে। আগে সাত কি হলো, আবার নবীর হাতের ইশারায় সাত কি হচ্ছে। নবী তখন আনন্দিত হয়ে বলতেছে, আমার জাতি, যারা আমাকে মৃত্যুক বলো, যারা আমাকে জাদুকর বলো, যারা আমাকে প্রতারক বলো, তাকিয়ে দেখো আল্লাহর কি শান, আল্লাহর কি মুজিজা। সাদ আবার কি হয়ে গেছে, জায়গায় লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই যখন দেখলো নবীজি আবু জেহেলের মুখের দিক তাকায় আছে, যে আবু জেহেল আর বিরোধিতা করবে না। আবু জেহেল তখন বলতেছে, ওয়া কুলু সিহিরুম মুস্তামির। ও আল্লাহ, এতদিন জানতাম যে মোহাম্মদ মাটিতে জাদু করে, আর এখন দেখলাম মোহাম্মদ আকাশেও জাদু করা শিখেছে। এ তো স্পষ্ট জাদু রে ভাই। তাহলে মৃত্যুক যারা হয় তারা নবীর সামনে দাঁড়িয়েও কলেমা পড়িনি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর কথায় হেদায়েত হয়নি, আর আমার কথায় যদি হেদায়েত পেয়ে যায় সবাই, তাহলে নবীর কথা অবিশ্বাস হয়ে যাবে না ভাই? এই জন্য যাদের কপালে হেদায়েত নাই, যতই আমি বলি তাদের হেদায়েত হবে না। আবু জেহেল বলল, বুঝেছি হুজুর, তুমি পারবা না, ফাও আমাদের সর্বনাশ করলে, এখন তুমি বাবু চলে যাও, টাকাটা ফেরত দিয়ে যাও। কাব ইবনে মালিক বলতেছে, প্রশ্ন করতে চাইলাম কয়টা? 3টা। একটা হইল, এখনো তো 2টো বাকি। আবু জেহেল বলতে, মন বলতিস তুই পারবা না, তারপরে চেষ্টা করো, আমরা আছি তোমার সাথে। কাব ইবনে মালিক বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম মুজিজা দেখাইছো, এবার একটা মারফতি প্রশ্ন করি, বলো তো আমার ছেলে মেয়ে কয়জন?
এটা কি প্রশ্ন? মারফতি প্রশ্ন। আমার ছেলে মেয়ে কয়জন? এই মুরব্বী 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 একটু বসেন, হয়ে গেছে, আমি ঘড়ি দেখেছি ভাই, বসেন, হয়ে গেছে। মুরব্বী মুরব্বী হয়ে গেছে। আমি 12টা পর্যন্ত সময় দিলাম, 12টা বেজে গেছে, এটাও আমি দেখেছি। আরেকটুখানি, সামান্য একটুখানি সময় দেবেন না? একটুখানি সময় দেবেন না? এখন যদি বাদাই রেখে যায়, আপনারা যাবেন আর বলবেন হুজুর বাদাই রেখে গেছে। বাদাই রাখা যাবে না, বাদাই রাখা ওয়াজিব করি না। এখন চলবে চলবে যে চলবে, আমি তো চালাচ্ছি রে ভাই, আমি তো বসে নাই, কিন্তু দুই একজন খেয়াল আছে, বসে আমার খেয়াল আছে। 2 নম্বর প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? ধরেন আমার আজকে সভাপতি, আমাদের মুরব্বী, আলেম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, মানে হাজারো আলেমের ওস্তাদ, উনি আমাকে আজকে প্রশ্ন করলো, ছোট ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? আমি বললাম 3 জন। সামনের বছর এক মাহফিল উনি সভাপতি, যদি উনি প্রশ্ন করে যে হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন, আমি যদি বলি 4 জন, তাহলে সত্য কথা হবে না মিথ্যা কথা হবে? কি কথা হবে? আমি এবছর বলি গেছি কয়জন? 3 জন। সামনের বছর এসে বলতেছি কয়জন? তাহলে মিথ্যা হবে না সত্য হবে? সত্য হবে, কারণ আমি একবার এখনো কি হতে পারে না? আপনাদের ভাবি আরেকটা বাচ্চা দিতে পারে না? পারে না? তাহলে সত্য হবে। এখন এবছর বলতে 3টে, সামনের বছর বলতে 4টে, তাহলে এর ভিতরে সঠিক কোনটা এটা তো জানার দরকার। কথা বলে ঠিক না বেঠিক? তারপর না গবেষণা করার দরকার। আল্লাহ নবী কত বিজ্ঞানী নবী ছিলেন, কত সঠিক দৃষ্টিবান নবী ছিলেন, কত প্রখর দৃষ্টিবান নবী ছিলেন। নবী চিন্তা করলেন, আমি যদি বলি আমার ছেলে মেয়ে, ওনার ছেলে মেয়ে 1 জন, অথবা যদি বলি 2 জন, অথবা যদি বলি 3 জন, টাকা খাওয়া হুজুর বলবে কথা সঠিক হয়নি, সাক্ষী প্রমাণ আমিও দিতে পারবো না। কিন্তু কেননা তিনি মদিনার মানুষ, তিনি যেটা বলবে এই 50,000 লোক বিশ্বাস করবে, আমি একা, আমার কথা কেউ বিশ্বাস করবে না। কারণ আপনার গ্রামে আসছি, আপনারা যেটা বলবেন ওইটাই সত্য, আমার কথা কেউ মানবে না, কারণ আমি তো বড় একা। আল্লাহর নবী চিন্তা করলেন, ওই বড় হুজুরের সঙ্গে কিছু খাদেম এসেছে, ওই খাদেমগুলোর আগে কনভার্ট করে নিতে পারলে, যদি আমি কথা বলার পরেও বিপক্ষে যায়, ওই খাদেমেরাই সাক্ষী দেবে। বড় হুজুরের সে খাদেম হয়েছে কয়জন? 5 জন। নবী বললেন ওমর কোথায় বসে আছে? 50,000-এর ভিতরে, 40 জনের ভিতরে 1 জন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দেখো তো এই কাব ইবনে মালিক ভাইয়ের সঙ্গে 5 জন লোক আসছে মদিনার থেকে, এরাই মক্কার কাবা ঘরের উত্তর প্রান্তে বসে গাজা টানতেছে। কি টানতেছে? গাজা টানা ফাটি আছে না? মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমন। আচ্ছা তুই গাজা খাচ্ছিস, তুই মদিনায় যাবি কে? গাজাখোরের মদিনায় যাবার কোনো দরকার আছে? এরকম কিছু গাজাখোর মুরিদ আছে না? তুই আচ্ছা হচ্ছে, তুই এখন ওদের ডেকে নিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদের ডেকে আনার পরে বলতেছে, তোমরা কাব ইবনে মালিকের সঙ্গে আসছো না? কয় হ্যাঁ। আমি একটা প্রশ্ন করেছি, উনার ছেলে মেয়ে কয়জন? উত্তর দেব, যদি সঠিক হয় তো সঠিক বলিও, কারণ তোমরা তাওরাত জব্বুর ইনজিল এই হুজুরিকা শুনেছো, সুতরাং তোমরা সঠিক হলে সঠিক বলবে, বেঠিক হলে বেঠিক বলবে। ওরা 5 জন বলতেছে হুজুর আমরা কারোর পক্ষে কথা বলবো না, নিরপেক্ষ, যেটাই সত্য কথা সেটাই বলবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল নবীর পক্ষে এরাই এখন কথা বলবে। হুজুর প্রশ্ন করবে, উত্তর দেবে, আর পরে আছে আধ্যাত্মিক, এই সব মিলে আরেকটা আয়াত বাকি আছে, সব মিলে আমার আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময় দেবেন আপনারা? কারা কারা দিদি রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হাত নামান। ছোট্ট একটুখানি যে যেখানে আছেন একটু ব্রেক করেন। আপনারা হাত উঁচু করে 10 মিনিট সময় দিতে চাইছেন বলো, তাহলে এখন বাজে হলো 12টায় 10, আর 10 হলে কত হবে?
12টায় 20, 12টায় 20 পর্যন্ত আপনারা সময় দিয়েছেন, আমি 12টায় 20 পর্যন্ত আপনাদের সময় চেয়ে নিয়েছি। এখন আমি আপনাদের বলি ভাই, এই যে বিশাল মাহফিলটা করেছে, এই মাহফিলটা করতে এই যুবকদের অন্তত 1-1.5 মাস কষ্ট করার লেগেছে না লাগেনি? রাস্তায় গেছে, বাড়ি গেছে, এখানে গেছে, সেখানে গেছে, টাকা পয়সা যা উঠাইছে, আমার ধারণা এখনো অর্ধেক টাকা উঠেনি। কথা বলেন, আপনারাই বলেন, কথা বলেন। আগামীকাল যদি অর্ধেক টাকা ওরা ব্যবস্থা করতে না পারে, সামনের বছর কিন্তু এখানে মমতাজের এনে গান করানো হবে। নাউজুবিল্লাহ। ছেলে বসুন। নাউজুবিল্লাহ বলা খুব সহজ, কিন্তু এই মাহফিলটা টিকাই রাখা খুব কঠিন। কথা বলে ঠিক না বেঠিক? এখন আগামী বছর এই ছেলেরা মমতাজের দিয়ে গান দেখ, এটাকে আপনারা চান? এখানে কোরআনের মাহফিল চলুক। কারা কারা চান হাত তোলেন তো। হুজুর আগামী বছর এখানে কোরআনের মাহফিল চলবে, হাত নামান। এখন আমি মাহফিলের পরে আধা ঘন্টা মোনাজাত করব। মোনাজাত করলেই কি কোরআনের মাহফিল চালু থাকবে? কি দিতে হবে? এই ছেলে, এই ছেলে, একটু বসো, চুপ করে বসো। তোমাকে টাকা কালেকশন করা লাগবে না, আমি একলাই দিয়ে যাবো টাকা, সমস্যা নেই ভাই। জি, এখানে রেখে দেন, আমি আমার একটু বলতে দেন। তাহলে ছেলেরা কি আগামী বছর কোরআনের মাহফিল দিকে নাকি আপনারা চান? তাহলে মোনাজাত করলে হবে না, কিছু অর্থ দেওয়া লাগবে। অর্থ দিলে এই ছেলেরা আগামী বছর বড় আকারের মাহফিল দিতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি এই কাফেলার কাছে 3টা লোকের কাছে হাত তুলতে বলবো। 3টা লোক হাত তোলেন যে হুজুর আমার কাছে 1 টাকাও নাই। বিবাদে ফেলানোর তো কোনো যুক্তি নেই। আপনার কাছে টাকা না থাকলে আমি তো আপনার কাছে টাকা জোর করে নেবো না। আমি শুধু জানতে চাচ্ছি আপনার কাছে টাকা আছে না নাই। না থাকলে স্পষ্ট করে বলবেন হুজুর আমার কাছে আমি দিতে পারবো না। আর যদি থাকে, কোরআন আমার জীবনের চাইতে দামি কিতাব। কোরআন আল্লাহর দেওয়া কিতাব। কোরআনকে চালু রাখার জন্য কোরআনে 50টা টাকা দিতে হবে। যদি আপনি কোরআনকে ভালোবাসেন, আর যদি পকেটে টাকা থাকার পরেও যদি না দেন, তাহলে বুঝবো আপনি কোরআনের বিরোধী। স্পষ্ট কথা। এখন বলতে পারেন হুজুর 50 টাকা নেই। 50 টাকা না থাকলে 20 টাকা তো আছে। 20 টাকা না থাকলে 10 টাকা তো আছে। তাহলে আপনি মাহরুম করবেন কেন? মুসলমানদের কোরআন টিকে থাকে নাকি আপনারা চান না? তাহলে সবাই পকেটে হাত দেন। আমি হাত দিচ্ছি, সবাই দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। আমি আমার উপরে মাস্টারি করতে গেলে হবে না তো। এই ছেলেরাই বসুন, বসুন। টাকা তোলার দরকার নেই। আচ্ছা, এইবার আপনারা টাকা বের করেছেন, কারা কারা হাত তোলেন তো। দেখেছেন অনেক লোক বের করেন, 2 টাকাও দিতে পারলেন না আপনি। এত কোনো অসুবিধা নেই। এখনো বলতেছেন হুজুর 12:30 1টা পর্যন্ত ওয়াজ করেন, 2 টাকা বেরোল না। আরে 1 ঘন্টা ওয়াজ করেন, আমি 1 মিনিট ওয়াজ করতে পারবো না। ওই কারা কারা বের করেছেন, বের করেন। এবার সবাই এবার বের করেন। আরে ভাই 2 টাকাও নেই আপনার কাছে। হাই রে মুসলমান আপনি। এই ভাই আমি এখানে আসছি বলি নয়, তোকে রাখেন। মাশাআল্লাহ। এ ভাই সহ্য করতে না পেরে 2 টাকার জায়গায় 1000 টাকা নিয়েছে। ভাই আসলে জেদ আছে। হাত নামান, হাত নামান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে বসেন, ওখানে বসেন, ওখানে বসেন, ওখানে বসেন। এবার বলেন, আপনারা আছেন মাটির পরে বসে, আর যারা উপরে আছে তারা কোন জায়গায় বসে আছে? চেয়ারে বসে আছে। আচ্ছা বলুন তো, এই লোকদের সম্মান বেশি না আপনাদের সম্মান বেশি? কি যারা চেয়ারে বসে আছে তাদের সম্মান বেশি না? এই হলো চেয়ার আর এই হলো ম্যান। চেয়ার ম্যান, এই হলো চেয়ার, এই হলো ম্যান। কি ম্যান? চেয়ার ম্যান। এই হলো চেয়ার, এই হলো ম্যান। চেয়ার ম্যান। তাহলে চেয়ার ম্যানের সম্মান বেশি না কম? যদি বেশি হয় তাহলে আপনারা যদি 50 টাকা দেন, তাহলে চেয়ারম্যানেরা বেশি দেবে। যদি চেয়ারম্যানেরা বেশি না দেয়, তাহলে চেয়ারম্যানেরা নিচে যেয়ে বসুক।